আপনার আমার জীবন নিয়ে অনেক হতাশা, অনেক আপত্তি, আপনার আমার জীবন সম্পর্কে অনেক দুশ্চিন্তা মাথায় মনে ঘুরপাক খায়। অনেক সময় রাতের ঘুমটাও ভালো করে হয় না টেনশনের কারণে। টেনশনে ঘুম হয় না এমন অনেক মানুষ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? হাজারো টেনশনের ভিতরে আপনার আমার জীবনে যাই ঘটেছে, যাই ঘটছে, যাই ঘটবে। সত্যি করে একটা কথা বলেন, ইমাম হুসাইন কারবালার ময়দানে যে কষ্ট, যে পরীক্ষার সম্মুখীন হয়েছেন, সেই কষ্টের সামনে আপনার আমার কষ্ট কোনো তিল পরিমাণও জায়গা আছে? ইমাম হুসাইন যে লেভেলের কষ্টের সম্মুখীন হয়েছেন, ওই কষ্টের সামনে আপনার আমার কষ্টের কোনো অস্তিত্ব। কিন্তু ইমাম হুসাইন বলে, তোমার চোখের সামনে সন্তান মারা যাবে, হা হুতাশ কইরো না, রবের উপর সন্তুষ্টি থেকে সবর করো, সবর করো। তোমার সামনে তোমার রক্তের মানুষ পানি বন্ধ করে দিবে, একটু মিলাই নিবেন। তোমার চোখের সামনে তোমার রক্তের আপন মানুষগুলাই পানি বন্ধ করে দিবে, রাস্তা বন্ধ করে দিবে, ব্যবসা বন্ধ করে দিবে। নিরাশ হইও না, আমি ইমাম হুসাইনের কথা স্মরণ করে রাখিও, চতুর্দিকে আমার রাস্তাটা বন্ধ করা ছিল, কিন্তু আমি রবের উপর ভরসা হারাই নেই, রবের উপর ভরসা হারাই নেই। শুকরিয়ার সিজদা আমি তখনও দিচ্ছিলাম যখন চতুর্দিক থেকে আমি হুসাইনের জন্য রাস্তা বন্ধ হয়েছিল। ইমাম হুসাইন মেসেজ দিচ্ছেন, হে আল্লাহর বান্দা, হে আমার নবীর উম্মতেরা, যখনই দেখবা তোমার জীবন চলার মধ্যে তোমার অর্থনৈতিক ইনকাম কমে গিয়েছে, তোমার খাবার বন্ধ হয়ে যাচ্ছে, তোমার জীবন চলা কষ্ট হয়ে যাচ্ছে, আমি হুসাইনের সেই ঘটনার দিকে একটু খেয়াল রাখিও। আমি হুসাইনের ঘরের মধ্যে, তাঁবুর মধ্যে এক বেলা খাবার ছিল না, এক বেলা খাবার ছিল না, পেটের মধ্যে ক্ষুধা তো ছিল ঠিকই, কিন্তু খাবারটা ছিল না। কিন্তু দেখো, আমি ইমাম হুসাইন মুখের থেকে শুকরিয়ার মুস্কি হাসি কখনো বিলীন হতে দিই নাই। সুবহানাল্লাহ। আমি ইমাম হুসাইনকে দেখো চেহারার মধ্যে বিষণ্ণতা আনতে দিইনি, আমি সিজদা দেওয়া বন্ধ করিনি, আমি নামাজ পড়া বন্ধ করিনি। এক কথায় কারবালার প্রধান মেসেজের মধ্যে অন্যতম মেসেজ হচ্ছে বিশ্ববাসীর জন্য, শুধু মুসলমানের জন্য নয়, সমস্ত মানুষের জন্য। জীবনে যা ঘটুক, যেভাবে ঘটুক, মন মতো হোক আর মনের বিপক্ষে হোক, তোমার স্বপ্ন পূরণের মাধ্যমে হোক কিংবা স্বপ্নর বিপক্ষে অবস্থান হোক, হে আল্লাহর বান্দারা মনে রাখিও, জবানে রবের শুকরিয়া বন্ধ করিও না, সিজদা দেওয়া বন্ধ করিও না রবের দরবারে, আর রবের উপর বিশ্বাসকে কখনো অবিশ্বাস হতে দিও না। যদি তুমি তা করতে পারো, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে বাহ্যিকভাবে পরাজিত হয়েছি সত্য কথা, কিন্তু কিয়ামত পর্যন্ত জায়গায় জায়গায় ব্যানারে ব্যানারে এজিদের নাম দেখা যাবে না, হুসাইনের নাম দেখা যাবে। বলেন সুবহানাল্লাহ। যে হেরে যায় তার নাম থাকে না, যে জিতে তার নাম ব্যানারে। ওই দিন এজিদ জিতেছিল বাহ্যিক চোখে, পরাজিত হয়েছিল ইমাম হুসাইন, কিন্তু এখনো পর্যন্ত ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। সুবহানাল্লাহ। আমি শুনি নাই, মন মতো করে একবার বলেন তো সুবহানাল্লাহ। ব্যানারে ব্যানারে ইমাম হুসাইনের নাম। মনে রাখবেন, জয়ী দুই প্রকার, একটা বান্দার চোখে জয়ী হওয়া আর একটা আল্লাহর চোখে জয়ী হওয়া। বান্দার চোখে যদি জয়ী হন, বিভিন্ন নেম প্লেটে আপনার নাম থাকবে, আরেকজনে এসে সে নেম প্লেটটারে বুঝিল না ভাই। বান্দার চোখে যদি জয়ী হন, নামটা থাকবে কিছুদিন। রবের চোখে যদি জয়ী হন, নামটা থাকবে আজীবন, জান্নাতেও থাকবে। বান্দার চোখে যদি জয়ী হন, আল্লাহর চোখে পরাজিত হয়ে, আপনার নামটা থাকবে মানুষের ব্রেনে ব্রেনে। আর আপনি যদি আল্লাহর রহমতের চোখে জয়ী লাভ করেন, আপনার নামটা থাকবে মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে, মানুষের দিলে দিলে। একটু শুধু অঙ্কটা মিলানোর চেষ্টা করি। কত জয়ী মানুষের নাম তো আপনি আমি জানি, যাদেরকে চোখে চিনি, ব্রেনে চিনি, কিন্তু অন্তর থেকে তাদের জন্য জান দেওয়ার মতো সে প্রেম কারো অন্তরের মধ্যে নাই। কিন্তু দেখেন, আল্লাহর ওলিদের আপনার যার নাম নিতে মন চাই, সেই রকম একজন আল্লাহর ওলির নাম নাই, যাদের সাথে আপনার আমার কোনো রক্তের সম্পর্ক নাই, কিন্তু ওনাদের নাম আসলেই অন্তর থেকে শ্রদ্ধা আসে, ভালোবাসা আসে, মহব্বত আসে। কারণ আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহর রহমতের চোখে জিতে যায়,
সবার অন্তরে তাদের প্রতি একটা ভক্তি, ভালোবাসা, শ্রদ্ধা চলে আসে। সুবহানাল্লাহ, একটু জোরে বলি। কারবালার ময়দানে জিতছে কে? এজিদ বাহিনী। হারছে কে? ইমাম হুসাইন। কিন্তু সবার অন্তরে কি এজিদের নাম নাকি ইমাম হুসাইনের নাম? একটু জোরে বলেন না, এজিদের নাম না ইমাম হুসাইনের নাম? যখন ঘটনা ঘটেছে আপনি আমি ছিলাম না, কিন্তু এখনো পর্যন্ত সেই কারবালার যখন কাহিনীটা, ঘটনাটা যখন মানুষের সামনে আসে, আপনার চোখে দেখে এমন অনেক মানুষ আছে যারা অজর দ্বারায় কান্না করা শুরু করে, বুক ফেটে কান্না করা শুরু করে, চোখ থেকে অনর্গল পানি পড়ে। ব্যাপারটা কি? উনি তো তখন ছিল না, কিন্তু আল্লাহ তাআলা দিলের মধ্যে ইমাম হুসাইনের এমন একটা জায়গা অঙ্কন করে দিয়েছেন, ওই মানুষটা না থাকলেও ইমাম হুসাইনের সেই ঘটনাটাকে সচক্ষে ঘটনার মতো করে উপলব্ধি করে প্রেমের মধ্যে কান্না করতে থাকে। ইমাম হুসাইন শিক্ষা দিয়েছেন, যাই হোক নবীর প্রেম ছাড়া যাবে, যাই হোক আল্লাহর উপর বিশ্বাস ভরসা হারা যাবে, যাই হোক আল্লাহর উপর রাগ করা যাবে, যাই হোক আল্লাহর উপর নারাজ হওয়া যাবে, যাই হোক হতাশ হওয়া যাবে না। জন্মগ্রহণ যখন একবার করছো, বাঘের বাচ্চার মতো লড়ে যাও, পিছে যাইও না। আরো জোরে বলেন না, পিছে যাইও না, সামনে যাও। কারণ তুমি শুধু একা নও, তোমার অন্তরে যে ঈমান, যে রবের উপরে, ওই রবের দয়াও তোমার সাথে থাকবে। পিছপা হওয়ার দরকার নেই, সামনের দিকে এগিয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমাদের এই দুনিয়ার বিষয়টা একদম সংক্ষিপ্ত। সেই ছোটবেলার স্কুল জীবন, ক্লাস 1, 2, 3, 5, 4 এ পড়ার জীবনটাকে একটু খেয়াল করলে দেখবেন, মনে হবে কিছুদিন আগে আপনি স্কুলে মাদ্রাসায় ছিলেন, অনেকটা বছর পার হয়ে গিয়েছে। কি পরিমাণ যে দ্রুত আমাদের হায়াত শেষ হয়ে যাচ্ছে, শুক্রবারের দিনটা খেয়াল করলে বোঝা যায়। এই শুক্রবারে জুমার নামাজ পড়ে অনেক সময় ঘরে এসে খাওয়া দাওয়া করতে না করতে আবার আসরের আজান ধ্বনি শোনা যায়। তখন অনেকে বলে, এই তো মাত্র জুমাটা পড়ে আসলাম, এখন আবার আসরের ওয়াক্ত চলে আসলো। একটা দুইটা দিন যেতে না যেতে আবার বৃহস্পতিবার চলে আসে, আগামী দিন শুক্রবার জুমার নামাজের প্রস্তুতি। কি পরিমাণ যে দ্রুত হায়াতের সময়টা আমাদের শেষ হয়ে যাচ্ছে, এই বারগুলার দিকে খেয়াল করলে ভালো করে দেখা যায়। তো এই অল্প হায়াতে আমাদের তো অনেক দায়িত্ব। জান্নাত অর্জন করতে হবে, রবকে খুশি করতে হবে, পারিবারিক দায়িত্ব আছে, সামাজিক দায়িত্ব আছে, বাবা হিসেবে দায়িত্ব আছে, মা হিসেবে দায়িত্ব আছে, স্বামীর দায়িত্ব আছে, স্ত্রীর দায়িত্ব আছে, শিক্ষকের দায়িত্ব আছে। এতগুলা জিম্মাদারি আমরা অল্প হায়াতে ছোট্ট মানুষ কিভাবে পালন করব? মনে রাখবেন, রবের যখন দয়া চলে আসবে, তখন ছোট্ট ছোট্ট কাজও অনেক বিশাল হয়ে আপনার জন্য বরকত হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। সেজন্য সর্বদা তাওয়াক্কুলটা রাখতে হবে কার উপরে? আওয়াজটা একটু বড় করে দেন, কার উপরে? আল্লাহর উপর তাওয়াক্কুলটা যে আমরা রাখবো, কিভাবে রাখবো, কোন ওয়েতে রাখবো? এত লম্বা কথা তো আমাদের মনেও থাকে না, এত কঠিন জিনিস তো আমাদের অল্প জ্ঞানে বুঝেও আসে না। সেজন্য উলামায়ে কেরামের দোয়া নিয়ে বলে যাওয়ার চেষ্টা করি। এতটুক মনে রাখবেন, হ্যাঁ না দাড়ি কমা সাদা কালা কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমি শুধু এতটুক বুঝি, আমার দিনের জন্য আমার আল্লাহ আছে, আমার দুপুরের জন্য আমার আল্লাহ আছে, আমার বিকাল সন্ধ্যার ব্যাপারে আমার আল্লাহ আছে, আমার রাতের জন্য আমার আল্লাহ আছে, আমার জীবনের জন্য আমার আল্লাহ আছে, আমার পরিবারের জন্য আমার আল্লাহ আছে, আমি বাপটা যদি মারা যায় আমার সন্তানকে দেখার জন্য আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ আছে। আমার ব্যবসার জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার দুনিয়াদারির জন্য আমার রব্বুল আলামিন যথেষ্ট, আমার ভবিষ্যৎটা কেমন হলে সুন্দর হয় সেটা দেখার জন্য আমার একজন মালিক আছে, তিনি আমার আল্লাহ। সেই আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। আল্লাহ দিল আলহামদুলিল্লাহ, আল্লাহ না দিল আলহামদুলিল্লাহ। সর্বদা আল্লাহর উপর খুশি থেকে আলহামদুলিল্লাহ বলবো, আর আল্লাহর হুকুমের দিকে তাকাই থাকবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে যে, বান্দা আমি আছি তোর জন্য। যদি এই কথা তুই মন থেকে বলতে পারিস, আমার আল্লাহ আছে, আমি আল্লাহ বলবো যে বান্দা টেনশন করিস না, আমি আছি। যেদিন বান্দার কথার সাথে আল্লাহর কথা মিল হয়ে যাবে, সেদিন থেকে সেই বান্দার জীবন কাদ আফলাহা হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আসুন আমরা ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা মনে রাখবেন,
কারবালাতে যেটা ঘটেছে সেটা যুদ্ধ নয়, এটা জুলুম। এটা কি একটু খেয়াল করি আমরা সবাই। যুদ্ধের জন্য প্রথম শর্ত হচ্ছে যে জায়গা বাছাই করতে হবে। কি বাছাই করতে হবে? এটা আমার যুবক ভাইরা আরো ভালো করে বুঝবেন। টুর্নামেন্ট খেলেন না আপনারা? টুর্নামেন্ট, এই দলে এই দলের সাথে একটা টুর্নামেন্ট হয় না? গ্রামে গ্রামে এলাকায় এলাকায় টুর্নামেন্ট হয় না? টুর্নামেন্ট কিভাবে সেটিং করেন? জায়গা সেটিং করেন, বার সেটিং করেন, টাইম সেটিং করেন। ওইদিকেও 11 জন, বুঝতে পারছেন? কারবালাতে ইমাম হুসাইনের পক্ষে ছিল কতজন? সাথী ছিল কতজন? 72 জন। বিপরীত দল কত? তো 22,000-এর সাথে 72 কি যুদ্ধ না জুলুম? জোরে বলেন। যদি 72 হতো তাহলে যুদ্ধের পর্যায়ে নেওয়া যেত। দ্বিতীয় নাম্বার, ইমাম হোসেন কি একা গিয়েছেন নাকি ছোট বাচ্চাও নিয়েছেন? ইমাম হোসেন কি একা গিয়েছেন না মহিলাও ছিলেন? কোন মানুষ, সুস্থ মানুষ যুদ্ধের ময়দানে ছোট বাচ্চা নিবে? আয়না সাগরের পানি লুটার আপনার আওলাদের আওলাদ। আল্লাহ দয়া করেছেন, হুকুমে ঘটনা ঘটেছে, আর আপনি পানি না পায়ে দুনিয়ার থেকে যাওয়া, বিষয়টা তো আমাদের কাছে কেমন জানি মনপুত হচ্ছে না। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন বলে, আজকের দিনে আমি হুসাইন তৃষ্ণার্ত থাকাটা আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে, আমার রব পছন্দ করেছে। যেমনি ভাবে রমজানের সময় তোমরা দুপুর বেলা ক্ষুধার্ত থাকাটা রবের পছন্দ, তৃষ্ণার্ত থাকাটা রবের পছন্দ। বুক ফেটে যাচ্ছে রমজানে, দুপুর বেলা তৃষ্ণার জন্য তুমি পানি পান করছো না, রব খুশি হচ্ছে। ঠিক তেমনি ভাবে আমি ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে পানি স্পর্শ না করলে আমার রব যেহেতু খুশি হবে, আমি হুসাইন পানি স্পর্শ করব না, পানি স্পর্শ করব না। আমি, তোমরা দেখছো ফুরাতের পানি, আমি ইমাম হুসাইন কারবালার ময়দান থেকে হাউজে কাউসারের পানি দেখতে পাচ্ছি। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন ভাইরা, অনেক মুরব্বীরা বিষয়টা আমার সাথে একমত হবেন, যুবকরা হয়তো দ্বিমত রাখতেও পারে, কারণ মুরব্বীদের অভিজ্ঞতাটা একটু বেশি। কথা বলেন না রে ভাইয়া? মানুষের যখন প্রাণ যাওয়ার সময় হয় তখন ওই মানুষে এমন অনেক কিছুই দেখে যেটা সামনের জনেরা দেখে না। বিজ্ঞান যেখানে গিয়ে মাথা নত করবে, স্যালেন্ডার করবে, সে বলবে ইম্পসিবল, কোয়াইট ইম্পসিবল। সেই জায়গায় মনে রাখবেন, ইসলাম মাত্র কথা বলা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? সেজন্য বিজ্ঞান দিয়ে ইসলাম বুঝতে যায়েন না, কারণ বিজ্ঞানের সেই ক্ষমতা নাই ইসলামকে বুঝার মতো। আল্লাহ আমাদেরকে একটু বুঝদান করুক বলি আমি। তো মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, সে এমন অনেক কিছু দেখে যেটা আশেপাশের মানুষে, বলেন আশেপাশের মানুষে আমরা এখন দেখছি না। আল্লাহ চাহে তো মরার টাইমে দেখবো, আজরাইলকেও দেখবো। কিন্তু আল্লাহর বান্দাদের ভিতরে এমন কিছু আল্লাহর কাছের প্রিয় বান্দারা আছেন, ছিলেন, যারা দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ ওনাদের চোখের পর্দা তুলে নিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন, কলবের চোখ দুইটা খুলে দিয়েছেন। সুবহানাল্লাহ বলি না। নবী রাহমাতুল লিল আলামিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন, ইন্না আতাইনাকাল কাউসারের মালিক নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শানওয়ালা নবী, ওয়া রাফা'না লাকা যিকরাকের চাদরওয়ালা নবী। একদিন নামাজ পড়ছেন, নামাজ পড়া অবস্থায় নবীজি নবুয়তের হাত সামনের দিকে করে দিলেন, আবার কিছুক্ষণ পর হাতটাকে আবার বেঁধে ফেললেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ অবস্থায় দেখতে পেলাম আপনি হাতটাকে উপরে তুলেছেন, আবার হাতটাকে আপনি নামিয়ে আনলেন, ব্যাপারটা তো বুঝলাম না। নবী রাহমাতুল লিল আলামিন বলে, আমি নামাজ অবস্থায় জান্নাতের বাগান দেখতে পেয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ যাদেরকে চান তাদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় কিছু কিছু স্পেশাল বান্দার চোখের পর্দা তুলে দেয়। ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনি আমি দূরবীন দিয়েও দেখা সম্ভব না। আমরা দেখি চামড়ার চোখে, ওনারা চামড়ার চোখেও দেখেন, কলবের চোখেও দেখেন। ইন্না ফিল কলবে আইনানে ওয়া উজনানে,
আল্লাহ প্রদত্ত দয়ায় ওনাদের কলবের চোখ দ্বারা ওনারা এমন কিছু আল্লাহর দয়ায় দেখে যেটা আপনার আমার পক্ষে দেখা সম্ভব। ইমাম আলী মাকাম ইমাম হুসাইন কারবালার ময়দানে দাঁড়িয়ে রহমতের পানি দেখছে। জোরে বলেন, আরো জোরে জোরে জোরে। আপনি আমি দেখতেছি ফুরাতের পানি, উনি দেখতেছেন জান্নাতের পানি। ইমাম আলী মাকাম শিক্ষা কি দিলেন? আল্লাহ যদি চায় তুমি তৃষ্ণার্ত থাকো, হে আল্লাহর বান্দা খুশি মনে তৃষ্ণার্ত জীবনকে আপন করে নাও। আল্লাহ যদি সন্তুষ্টি হয় তোমার তৃষ্ণা থাকার মধ্যে, মনে রাখিও আল্লাহ কারো ধার কর্জ রাখে না। আল্লাহ সবাইকে কল্পনার চাইতে বেশি দান করে। রমজান মাসে তুমি সারাদিন তৃষ্ণার্ত থেকেছ, দুনিয়ার পানি পান করো নাই। এই পানি পান না করাটা যদি রবের কাছে পছন্দ হয়ে যায়, আল্লাহ তাআলা পরকালে তোমাকে এমন পানি পান করাবেন যেটা একবার খেলে দ্বিতীয় আর পানি পান করার তৃষ্ণাই থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কারো ধার কর্জ রাখে, কল্পনার চাইতে আল্লাহ আরো বেশি দান করেন। আসুন ইমানদার ভাইয়েরা, আসুন দ্বিতীয় কথাটা একটু বুঝার চেষ্টা করব। ইমাম হোসেনের দলে ছিল আনুমানিক কতজন? জোরে বলি। ওদিকে ছিল 22,000। তাহলে জনের ভাগে কয়জন করে পড়ছে? জন প্রতি। বিরোধী দল কি একজন না অনেক? কারণ এদিকে একজন, ওদিকে 22,000 যদি হিসাব করেন তাহলে জনের ভাগে 100 করেও তো পড়ে। 100 জন যদি গিয়ে একজনকে হামলা করে, বিষয়টা তো সুন্দর দেখায়। আচ্ছা, এক গ্রাম থেকে হামলা করতেছে 10,000 মানুষ, আর এক গ্রামে মানুষ আছে 50 জন, জিতবে কারা? এক গ্রামে 10,000, এক গ্রামের মধ্যে 500 মানুষ, জিতবে কারা? এই যুদ্ধের কি কোনো রেজাল্ট পরে করে বলতে হবে না, আগে থেকে বলা যাবে? এরা তো 72 জন, কোম্পানি তো জানে 22,000 পাঠালো কেন? প্রথম কথা। দ্বিতীয় নম্বর কথা, যুদ্ধ করতে আসছে, মাঠে নামবে, যুদ্ধ না করবে, পানি বন্ধ করলো কেন? দুশমনও জানে এটা আওলাদে রাসূল, এটা আলে রাসূল। আমি সবার একটু মনোযোগ চাচ্ছি, সবার একটু মনোযোগ। পানি কি 10 মিনিট বন্ধ করছে নাকি দিনের পর দিন? ওদের প্ল্যানিংটা ছিল আমরা ওদেরকে এমন ভাবে আটকায় রাখবো, পানিটা বন্ধ করে দিব। কারণ খাবার ছাড়া মোটামুটি থাকতে পারলেও পানি ছাড়া থাকতে পারবে না। আমরা পানি বন্ধ করে ওদেরকে তৃষ্ণার কষ্ট দিব, আমাদের পক্ষে চলে আসার জন্য। তৃষ্ণার কষ্ট সইতে না পেরে যেন মাপ চেয়ে হল আমাদের কাছে চলে আসে। আর যদি সেটাও না হয় তাহলেও আমাদের লাভ। সেই লাভটা কি? ওরা পানি না পেয়ে দুর্বল হয়ে যাবে, তখন যুদ্ধের ময়দানে তাদের আর কোনো শক্তি কাজ করবে না। প্ল্যানিং, এক একটা প্ল্যানিং। কারণ যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। একটু কষ্ট না হলে আওয়াজ দেন। যুদ্ধ হয় পরে, প্ল্যানিং হয়। তাদের প্ল্যানিং হচ্ছে পানি বন্ধ করে দিব, তৃষ্ণায় কষ্ট পাবে, গলা শুকায় যাবে, বাধ্য হয়ে হলো আমাদের কাছে মাপ চাইতে আসবে। যদি সেটাও না হয়, পানির অভাবে তৃষ্ণার কষ্টে তারা যুদ্ধের শক্তি হারিয়ে ফেলবে, মাঠে আর যুদ্ধ করতে পারবে না। সেই রকম হাজার প্ল্যানিং করে পানি বন্ধ করে দিয়েছে। তাদের প্ল্যানিং তাদের জায়গায়, কিন্তু যখন যুদ্ধের ময়দানের মধ্যে চলে আসলো, আমাদের স্পটে যখন মাঠে চলে আসলো, ইমাম হুসাইনের এক একজন সৈনিক তাদের শত শত মানুষের উপর ভারী হয়ে গিয়েছে। তারা চিন্তা করবে ব্যাপারটা কি রে, দুর্বল হওয়ার কথা। ওরা তো দেখে আমরা পানি পান করে যতটুক শক্তিশালী, তার চাইতে পানি পান না করে তার চাইতে বেশি বড় শক্তিশালী তাদের ভিতর দেখা যাচ্ছে। হয়তো পিছন থেকে একজন উত্তর দেয়, তোদের শক্তিটা খাবারের শক্তি, ইমাম হুসাইনের সাথীদের শক্তি ঈমানের শক্তি, মুহাব্বতের শক্তি। মনে রাখবেন, শক্তি সাহস কয়েক প্রকার। যদি আপনারা বিরক্ত না হন তাহলে আমি বলবো, নাকি শেষ করে দিব? শেষ করে দিব? 2-4 মিনিট বললে কোনো কষ্ট হবে? একটু খেয়াল করবেন, এই জিনিসটা আমি আলগালাম। এটা কিসের শক্তি? কোথার শক্তি?
অনেক সময় রাস্তাঘাটে দেখবেন অন্ধকারে যখন কুকুর একটা বসে থাকে, রাস্তা দিয়ে আর কেউ হাঁটে না। কিসের ভয় বলেন না, কিসের ভয়? কুকুর তারে কামড়াইতে পারে, সে ভয়ে এদিকে যাচ্ছে না। আর বদরের ময়দানে 313 জন জাবাই পড়ছে। একটু মনে রাখবেন, সাহস শক্তি কয়েক প্রকার হয়, ঠিক আছে? একটা দেহের শক্তি সাহস, আর একটা হচ্ছে মনের শক্তি। সেজন্য কেউ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে থাকলে সে চোখ বন্ধ করার আগে সবাই বলে চোখ খোলা রাখ, মনে সাহস রাখ, চোখ খোলা রাখ, মনে সাহস রাখ। কারণ মনের সাহস যত বাড়বে, রোগ তত আপনার কাছে হাঁটতে থাকবে। আপনি যদি মন থেকে দুর্বল হয়ে যান, জ্বরের মধ্যে মরে যাবেন। সেজন্য মানসিক শক্তি বড় পাওয়ারফুল। সবসময় মাথায় রাখবেন, আপনার যাই রোগ হোক, হাজার টেনশন মাথায় আসুক, আপনি মন থেকে শক্ত থাকবেন। আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা, আমার আল্লাহ যা করে তা। অনেকে আছে হার্ট অ্যাটাক ছাড়া মরে গেছে, আবার এখানে অনেকে আছে স্ট্রোকের উপর স্ট্রোক করছে, 3 বার এখনো হাঁটতেছে। তো বান্দার বলতে হবে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ। এই কথাটা একটু মাথায় রাখবেন, আমার আল্লাহ। সবাই একটু জোরে বলেন আমার আল্লাহ। ইমানদার ভাইয়েরা, মনের শক্তি, মানসিক শক্তি, শারীরিক শক্তি, আর একটা হচ্ছে ইমানি শক্তি। কি শক্তি? এই যে বাবা 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 বাবা, আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যাল দেখাতে চাচ্ছি। যার যত শক্তি আছে আমাকে একটু রিপ্লাই দিবেন। একবার বলেন সুবহানাল্লাহ। ভাই একটু মনোযোগ। এই যে মাশাআল্লাহ, টাক টাক বলবেন, শুনবেন, নিজের ভিতরটা একটু অনুভব করবেন। বলেন একবার সুবহানাল্লাহ। এবার বলেন আলহামদুলিল্লাহ। এবার যার যত শক্তি আছে ডান হাতটা তুলে একবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার হাতটা নামান, সত্যি করে বলবেন আল্লাহু আকবার। বলার সাথে সাথে আপনার ভিতরে একটা স্পিরিট, শরীরের মধ্যে একটু গরম, বলেন না একটু শুনি না, একটা শক্তি, একটা সাহস। কিন্তু আপনি মানুষটা সেটাই যেটা 2 মিনিট আগে ছিলেন। মনে রাখবেন, তারা জীবনে কোনোদিন আমরা মুসলমানের সাথে সামনাসামনি যুদ্ধে আসবে না। তারা চোরের মতো বোম ফেলবে, তারা আপনার ড্রোন দিয়ে বোম ফেলবে, তারা এইভাবে হামলা করবে, রাতের 3টা বাজে হামলা করবে। তাদেরকে যদি বলেন ডলারের অভাব নাই, রিয়ালের অভাব নাই, পারমাণবিকের অভাব নাই, আরে অনেক কিছুই আছে। মুসলমানদের সামনে একটু আসনা মাঠের মধ্যে দিনক্ষণ ঠিক করে মুসলমানদের সাথে যুদ্ধ করতে, তারা উত্তর দিবে আমাদের পূর্বপুরুষ, আমাদের দাদা আবু জাহেল পারে নাই, আমরা কিভাবে পারবো, আমরা কিভাবে পারবো? মুসলমানের সাথে সামনে সামনে যুদ্ধ করে কেউ টিকতে পারবে না, জিততে পারবে না। তারা ভালো করে জানে, সেজন্য সামনাসামনি আসবে তারা সব চোরের মতো। দিদিকে বেগুন গুমজার পালাই জিতিগে, তো জিতিলে তুই খেলা পাইছো না মাথা। ওদেরও দেহের শক্তি, মুসলমানদেরও দেহের শক্তি। ওদেরও তো মানসিক শক্তি, মুসলমানেরও মানসিক শক্তি। ওদেরও মনের শক্তি, আমাদেরও মনের শক্তি। কিন্তু আল্লাহ মুসলমানদেরকে এমন একটা শক্তি স্পেশাল দিয়েছেন যেটা আর কাউকে দেয় নাই। এটার নাম হচ্ছে ঈমানের শক্তি। আল্লাহু আকবার বলার সাথে সাথে সেটা আপনারা খেয়াল করতে পেরেছেন কিছুটা হলো। আল্লাহু আকবার বলার সাথে, শোনার সাথে পরিবেশ, মন, সেজন্য তারা কখনো সামনাসামনি যুদ্ধ করে নাই, করতে পারবে না। তাদের বাপ দাদারাও হেরেছে, ভবিষ্যতে যারাই করবে তারাই হারবে। কথা বলেন ঠিক কিনা? আবার আসুন, ইমাম আলী মাকাম ইমাম হুসেন কারবালার ময়দান থেকে পালাই গেছেন নাকি সামনে গেছেন? ইমাম হোসেন পিছনে গেছেন না সামনে? ওনার এক একজন তাদের 100 জনের চাইতো
যখন ইমাম হুসাইনের সাথীরা যখন নবীর প্রেম নিয়ে আল্লাহর উপর ভরসা গিয়ে নামা শুরু করছে, কচু কাটার মতো তারা চিন্তা করে খাবার বন্ধ করলাম, কাম তো হলো না, পানি বন্ধ করলাম, কাম তো হলো না, হাজার সৈন্য আনলাম, কাম তো হলো না। ইমাম আলী মাকাম বলে কাম হবে না, কারণ হায়াত মত রব্বুল আলামিনের হুকুমের উপর নির্ভর করে। বলেন সুবহানাল্লাহ। আমি আর বিস্তারিত দিকে যাচ্ছি না, শুধু আপনারা জানেন সেটার উপর বলার চেষ্টা করব, শুধু উলামায়ে ইকরামের দোয়া নিয়ে একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। ইমাম হুসাইনকে যে ওনারা শহীদ করেছেন, কাটছেন কি গলা না গর্দান? আপনারা যেটা শুনেছেন আলেম উলামার জবানে, আপনারা সেটাই বলেন, গলা না গর্দান? এবার আমাদের জানার বিষয় হচ্ছে, কারো যদি গর্দান কাটতে হয় উনি কোন পজিশনে থাকতে হবে? ঠিক আছে, সিজদা কখন হয়? যখন নামাজ হয়। বলেন না ভাইয়া, সিজদা কখন হয়? সিজদার আগে রুকু, রুকুর আগে কিয়াম, কিয়ামের আগে নিয়ত, নামাজ, নামাজের মধ্যেই তো সিজদা হয়। ইমাম হুসাইন সিজদায় ছিলেন মানে নামাজে ছিলেন। নামাজ থাকা মানে যুদ্ধে থাকা নয়, যুদ্ধে থাকা মানে নামাজে থাকা নয়। একটু জোরে বলেন না রে ভাইয়া। নামাজ পড়া মানে খেলা করা নয়, খেলা করা মানে নামাজ পড়া নয়, নামাজ পড়া মানে খাওয়া নয়, খাওয়া মানে নামাজ পড়া নয়। খেতে থাকলে নামাজে নাই, নামাজে থাকলে খেতে নাই, নামাজে থাকলে যুদ্ধেতে নাই, যুদ্ধেতে থাকলে নামাজে নাই। ইমাম হুসাইনকে শহীদ করছে সিজদায়, তার মানে ছিলেন নামাজে, উনি তো যুদ্ধে ছিলেন না। তার মানে বুঝিল ওই বেরি আর ফকর এমনিতে ককটেল বোমুগ্গ আছে, আওয়াজি সোড়ো লাই মারি দাই ইন্দে বাজে জোর জোর হম করিব, হতা পারিবেন না কেন? পারিবেন না কেন? যেহেতু গর্দান কেটেছে তাহলে সিজদায়, তার মানে হাতে কোনো তলোয়ার, জোরে বলেন হাতে কোনো তলোয়ার, যুদ্ধের কোনো পজিশনে উনি ছিলেন রবের দরবারে সিজদায়। সুবহানাল্লাহ। হায় হায় হায়, যদি আমরা এটা একটু বুঝতে পারি। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কিরে যুদ্ধে কাট, কাটলে যুদ্ধে কাট, কাটলে দাঁড়ানো অবস্থায় কাট, সিজদার মধ্যে কাটলি কেন? মুসলমান তো দাবি করস, সবকিছু বাদ দে, একজন নামাজীর নামাজকে তো সম্মান কর। প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট সিস্টেম আছে। আপনি আমি মানি না মানি, সিস্টেমের বাইরে যাওয়া যায় না। আম গাছে কখনো জাম আশা করা যাবে, এটা সিস্টেম। এটা কি? একটু উত্তর দিতে হবে, এটা কি? আপনি ক্যামেরা দিয়ে কখনো মাইকের কাজ করতে পারবেন, এটা কি? সিস্টেম। এটা কি? সৃষ্টি জগত ঠিক তেমনি ভাবে রব্বুল আলামিনের দেওয়া কিছু সিস্টেম আছে। আল্লাহ চাইলে পারতেন না আজকে বিয়ে হলো কালকে বাচ্চা হওয়া? শুনিনি পারতেন? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, কুন ফায়াকুনের অধিকারী হও বললেই যিনি হয়ে যায় সব। কিন্তু তিনি সিস্টেম করে দিয়েছেন, সেটা কনসিভ হওয়ার মাধ্যমে 1 মাস 2 মাস 5 মাস 7 মাস যাওয়ার পরে, কারো 9 মাসে ডেলিভারি হয়, কারো 6 মাসে 9.5 মাসে হয়, কারো 10 মাসে হয়, কারো 10 মাস 10 দিনে হয়। আওয়াজ একটু বড় করে দিতে হবে। সিস্টেম কার? বলেন না, সিস্টেম কার? আর রব্বুল আলামিনের প্রত্যেকটা সিস্টেমই হচ্ছে সৃষ্টির জন্য, বান্দার জন্য কল্যাণ 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 কল্যাণ। যে শুহাদায়ে কারবালার মাহফিলে আপনার আমার অবস্থান বর্তমানে, এই জিনিসটা যখন ঘটছে আল্লাহ কি দেখে কি দেখে নাই? বলেন না ভাইয়া। আল্লাহর জানা ছিল কি ছিল না? কিন্তু তারপরও যেটা সংগঠিত হয়েছে, তৎকালীন সময়ের প্রেক্ষাপট একটা থাকলেও কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর জন্য এটা নিয়ামতপূর্ণ হয়েছে। কারণ এই একটা ঘটনাই পৃথিবীবাসীকে
আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে, পার্থক্য করে দিয়েছে হক কারা না হক কারা, রবের পক্ষে কারা রবের বিপক্ষে কারা, জান্নাতি কারা হবে জাহান্নামী কারা হবে, রব্বুল আলামিন কারবালা দিয়ে ডিভাইড করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হিকমতে আঙ্গুল দেওয়ার অধিকার কারো, আল্লাহর হিকমত কামা হকুহু ভাবে বুঝার কোন ক্ষমতা আমাদের কারো। আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আমরা খাওয়াইয়া বাঁচাই রাখি, আর রব না খাওয়াইয়া বাঁচাই রাখে। সুবহানাল্লাহ। আমি শুনি নাই। ইউনুস নবীকে মাছের পেটে আল্লাহ পাক রেখেছেন কতদিন বলেন না, যেটা জানেন বলেন কতদিন। ইউনুস নবীকে আল্লাহ তাআলা মাছের পেটে রেখেছেন 40 দিন। 40 দিন পর্যন্ত এই রকম বদ্ধ ঘরের মধ্যে অক্সিজেন আসা যাওয়ার ব্যবস্থা যেখানে নেই, সেই জায়গায় উনি জীবিত ছিলেন। না ছিল খাবার পানি, না ছিল খাবার, তাহলে একজন মানুষ হিসেবে বাঁচার মতো পরিস্থিতিতে ওইখানে ছিল না, কিন্তু বেঁচেছেন কিভাবে? আপনি সহজে উত্তর দিবেন, এটাই তো রব্বুল আলামিনের কুদরত, এটাই তো আমার রবের কুদরত। সুবহানাল্লাহ বলতে থাকি, এটাই তো রবের কুদরত। ইউসুফ নবীকে ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছেন। একটা ছোট্ট বাচ্চাকে একটা গভীর কূপে যদি উপর থেকে ফেলা হয়, পড়ার সাথে সাথে তো হাড্ডি গুড্ডি ভেঙে যাওয়ার কথা, মাথা ফেটে যাওয়ার কথা, ব্লিডিং হওয়ার কথা, রক্তাক্ত হওয়ার কথা, কিন্তু রব্বুল আলামিন সেখানে ইউসুফ নবীকে হেফাজত করেছেন। আবার সেই জায়গায় খাওয়ার ব্যবস্থা করেছেন, পানির ব্যবস্থা করেছেন। রব্বুল আলামিনের কুদরতি ভাবে রব্বুল আলামিন জানাই দিতে চাই, বান্দারে তোদের টেনশন করার দরকার নাই, আমি মালিক, আমি খালিক, আমি রব তো তোদের জন্য আছি। সর্বদা তাওয়াক্কুলটা আমি রবের উপর রাখ, জীবন চলতে থাক। তোর জন্য বন্ধুরা ভাইয়েরা যেখানে রাস্তা বন্ধ করে দিবে, আমি আল্লাহ সেখান থেকে গোলাপ ফুল ফুটাই রাস্তার ব্যবস্থা করে দিবে। ওই রকম একজন আল্লাহ আমাদের আছে না নাই? একটা আওয়াজটা বড় করে দিতে হবে, আছে না নাই? আমাদের কোন জিনিসটার মধ্যে একটু পরিষ্কার করতে হবে, সেটা হচ্ছে আল্লাহর উপর তাওয়াক্কুলের জায়গায় একটু আমাদেরকে গসা মাজা করতে হবে। আল্লাহর উপর তাওয়াক্কুলের সেক্টরটা একটু নোংরা হয়েছে আমাদের অন্তরে, ময়লা পড়ে গিয়েছে, সে জায়গায় একটু ধুলা মোছা দিয়ে পরিষ্কার করে সে তাওয়াক্কুলটা শক্ত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?